ভাবুন তো, একই সিনেমায় শাকিব খান, শুভ এবং সিয়াম, বিষয়টা কিভাবে নেবেন দর্শক? হলে দারুণ কিছু হতো, কিন্তু না। এখন আর মাল্টিকাস্টিং সিনেমা তেমন হয় না আমাদের দেশে, কিন্তু আসন্ন ঈদে দারুণ এক মাল্টিকাস্টিং সিনেমা আসছে, যে সিনেমায় ভাইরাল রূপে দেখা যাবে শরীফুল রাজ ও মোশাররফ করিমকে। দুই জাদ্রেল অভিনেতা একই সিনেমায় কতটা কি করতে পারেন তা দেখতে হলে অবশ্যই সিনেমা হলে আসতে হবে। তবে সিনেমা যে ভায়োলেন্সে ভরপুর তার ইঙ্গিত ইতোমধ্যে দিয়েছেন পরিচালক সঞ্জয় সমদ্দার। সিনেমাটির নাম ইনসাফ। রোববার প্রকাশিত হয়েছে সিনেমাটির দ্বিতীয় পোস্টার, যে পোস্টারে ভয়ঙ্কর রূপে দেখা গেল মোশাররফ করিমকে। মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, গায়ে রক্তে মাখানো পোশাক, পায়ের নিচে চেপে রাখা এক অচেনা মানুষ, হাতে কুড়াল, গলায় থেতোস্কোপ ঝোলানো, যেন রোগী দেখতে বেরিয়েছেন অথচ চোখে আগুন। মোশাররফ করিমকেও যে এইভাবে দেখা যাবে তা যেন ভাবনারও বাইরে ছিল। ইনসাফে মূল চরিত্রে থাকছেন শরীফুল রাজ, আর চরিত্রকেও ইতোমধ্যে দেখা গেছে প্রথম পোস্টারে। হাতে রক্তমাখা কুড়াল, ঠোঁটে রহস্যময় হাসি। ক্যাপশনে বলা হয়েছিল, ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনবোধ। প্রথমে রাজ, এইবার মোশাররফ, দুই রূপ দুই ধারা। শরীফুল রাজের ওই পোস্টারও দারুণ আলোচনায় ছিল। সব মিলিয়ে ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ইনসাফ হতে চলেছে ভায়োলেন্সে ভরপুর দারুণ একটি ছবি। সিনেমাটিতে নানা চমকের মধ্যে অন্যরকম চমক হচ্ছেন তাসনিয়া ফারিন। এই সিনেমার মধ্য দিয়েই পুরোপুরি বাণিজ্যিক ছবি নায়িকা হয়ে আসছেন তাসনিয়া ফারিন। নাটকের মিষ্টি মেয়েটা এবার ঢালিউডে হাজির হচ্ছেন বড় পর্দায় নতুন এক রূপে। জানুয়ারিতে ঘোষণার পর ফেব্রুয়ারি থেকে শুরু হয় শুটিং। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। সিনেমাটি প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র, যারা বহু বছর পর বড় পর্দায় ফিরেছে এই ইনসাফ দিয়েই। প্রযোজনায় আরো রয়েছে টিওটি ফিল্মস। এই দুই প্রযোজকের সমন্বয়ে ইনসাফ হতে যাচ্ছে এমন এক চলচ্চিত্র যেটা শুধু থ্রিলারে আটকে থাকবে না, মানুষের রাগ, প্রতিশোধ, বিচার আর মানবিকতার মিছিলে তৈরি হবে এক নতুন গল্প। সবচেয়ে বড় কথা, মোশাররফ করিমকে আমরা এবার হয়তো প্রথমবারের মতো একরকম অ্যান্টি হিরো চরিত্রে দেখব। তিনি যদি খলনায়ক হন তবে তেমন ভয়ঙ্কর কেউ আর দরকার হবে না, আর যদি তিনি নায়ক হন তবে আমরা বুঝে যাব ন্যায় বিচারের পথে মানুষ কখনো কখনো রক্তাক্ত হতেই পারে। ইনসাফ নিয়ে এখনই যে আগ্রহ তৈরি হয়েছে সেটি শুধু তারকার ভিন্ন রূপের জন্য নয়। এই গল্পে যে বারুদের গন্ধ, যে সামাজিক অসঙ্গতির ইঙ্গিত, তাতে এটা শুধুই একটা সিনেমা হয়ে থাকবে না, বরং ঈদের সময় একটা ঝাঁকুনি হয়ে আসবে ঢালিউডে। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।